বন্ধুরা আজ বানাবো ফুলকপির কালিয়া। তার জন্য ফুলকপি কেটে ধুয়ে রেখেছি, আলু কুচি করে রেখেছি, কাজু আর চালমগজ বাটা, টক দই ফাটিয়ে নিয়েছি, আর টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট করে রেখেছি, কাশ্মীরি লাল লঙ্কা, হলুদ, এই গরম মশলা সব কিছু দেখতে পাচ্ছেন, আর আলু ধুয়ে কেটে রেখেছি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, তেল গরমের মধ্যে আলুগুলো ভেজে তুলে নেব। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। সামান্য নুন দিলাম, কেন তরকারির মধ্যে নুন যাবে, একটু সামান্য হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে। বন্ধুরা আমার আলু ভাজা কমপ্লিট, আলুগুলো তুলে নিচ্ছি ভেজে। এই তেলের মধ্যে আবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা একটু অল্প অল্প নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এটাকে সেম প্রসেসে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি ভাজাটাও তুলে নিলাম। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এবারে দেবো আদা রসুনের পেস্ট। আদা বাটা দেয়, কিন্তু আমার কাছে এখন আদা বাটা নেই, সেই জন্য আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো দুটো টমেটো মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম পেস্ট করে, ওটা ঢেলে দিলাম। এবারে দেবো চালমগজ আর কাজু বাটা। এই মশলাটা দুবার কষিয়ে নিয়েছি। এবারে দেবো টক দই, তার জন্য গ্যাসটা ওভেনটা আস্তে রেখেছি। এবারে টক দইটা দিয়ে দেবো। যখন টক দইটা দেবেন তখনই গ্যাসের ওভেনটা আস্তে রাখবেন। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। আর ফুলকপি কালিয়াকে ঢাকাটা খুলে ভালো করে গ্যাসটা ওভেনটা জোরে করে দিয়েছি, জোরে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু এক ফোঁটা জল নেই। এবারে এর মধ্যে জল দেবেন। জলটাকে হালকা উষ্ণ গরম করে নিয়েছি। দেখুন এটা সবজিগুলো গলে গেছে। এবারে এর মধ্যে তো স্বাদ মতন চিনিটা দিতেই হবে। আর গোটা গরম মশলা ফুটে রেখেছিলাম, এই দিয়ে দিলাম। আর অল্প সামান্য ঘিটাও দিতে হবে, মাস্ট ঘিটাও দিতে হবে। আর এবার একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে। দেখুন বন্ধুরা আমার ফুলকপির কালিয়া কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন পুরো মানে খুব সুন্দর কালার এসছে, আর মাখা মাখাও হয়েছে, খুব একটা মানে ঝোল টোল টাকেনি। আর এটার সঙ্গে নাদু রুটি বলো, রুমালি রুটি, মানে নিরামিষ তরকারি খেতে খুবই ভালো হয়। খেতে বানিয়ে খেয়ে দেখো, আর বলো কেমন হয়েছে, আর কমেন্ট করো, সাবস্ক্রাইবার করে পাশে থেকো। টাটা।